হ্যালো, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের বাংলা টাউনের রাঁধুনি স্পাইসি গ্রিল। এটা হচ্ছে গিয়ে একদমই আমাদের যে বাংলা টাউনের ইয়াটা আছে পেট্রোল পাম্প, এটার জাস্ট অপোজিটে। এবং এটার অ্যাড্রেসটা হচ্ছে 3096 ড্যানফোর্থ এভিনিউ, 3096 ড্যানফোর্থ এভিনিউ। সো আমরা ভিতরে ঢুকি। সো বাংলা টাউন টরন্টোতে আমাদের এই ড্যানফোর্থ এরিয়াতে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। যেই সবগুলো রেস্টুরেন্টের ভিতরে আমার সবচেয়ে সুন্দর ডেকোরেশন করা রেস্টুরেন্ট লাগছে হচ্ছে এই রাঁধুনিটাকেই। এবং বসার স্পেসটাও খুবই আরামদায়ক এবং ভালো লেগেছে, যে একেবারে গায়ে গায়ে ঘেঁষা না, বা অনেক মানুষজন একসাথে হলে যে একটা হুলস্থুল হয়ে যাবে, মানুষের গায়ে গায়ে পড়বে, ওরকম না। তো আগেই খাবারগুলো একটু দেখে নেই, তারপরে হচ্ছে বাকি কথা বলবো। এগুলো হচ্ছে গিয়ে অন দ্য স্পটে পাওয়া যায়, তাই না? মানে সবসময় সব ধরনের খাবার তো এখানে পাওয়া যায়। সাথে যে সামনে সাজানো ছিল এই খাবারগুলো, এগুলো একেবারে খুবই দৃষ্টি আকর্ষণ করতেছিল, যেহেতু এগুলো একদমই রান্না করে সামনে সাজানো। তো এটাই জিজ্ঞেস করতেছিলাম যে এগুলো এসে ইনস্ট্যান্টলি এসেই খাওয়া যাবে এরকম টাইপের, যে আমি এটা খাবো এইটাই। এটা হচ্ছে শুটকি, এটা হচ্ছে পালং শাক, আর এটা কি ডাক ভুনা। আচ্ছা, লতি লতি দিয়ে ইলিশ মাছ, আর ওটা কি কালা ভুনা। আচ্ছা আচ্ছা, দারুণ। এই হচ্ছে গিয়ে খাবারের মেনুগুলা বা সামনাসামনি যেগুলো আছে। আর মেইন মেনু তো আরও আছেই, তো ওটা আমি একটু পরে আপনাদের সাথে মানে শেয়ার করব যে মেইন মেনুতে কী কী আছে। তো এই হচ্ছে কি আমাদের রেস্টুরেন্টের সামনের ভিউ। এবং এই জায়গাটা দেখানোর একটা কারণ হচ্ছে যে এখানে যে আমি দেখলাম এত সুন্দর একটা ওদের হাত ধোয়ার যে পানির ইয়াটা, বেসিনটা এত ভালো লাগছে দেখে, তো ভাবলাম এটা একটু দেখাই। যেহেতু পুরো রেস্টুরেন্ট দেখাচ্ছি, তো এটা কেন বাদ যাবে, যেটা কিনা আমার অনেক পছন্দের ছিল। সো এই কর্নারটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং পুরো রেস্টুরেন্টের ডেকোরেশন তো দেখতে পাচ্ছেন। রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি দুইটা ভাগে ভাগ করা, মানে দুইটা ভাগ আছে। ফার্স্টে ঢুকলে একটা জায়গা, আবার আরেকটা জায়গা আছে। আর এই জায়গাটা খুবই ভালো লাগতেছিল, যেন মানে কাচের যে ইগুলো প্রজাপতি বা দিয়ে সাজানো ডেকোরেশন, মানে অনেক সুন্দর। আমার দেখা ড্যানফোর্থে সবগুলো রেস্টুরেন্টের ভিতরে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা আসলে অনেক সুন্দর। এবং এখন আসবো খাবারের জন্য। তো খাবার ভালো হলে রেস্টুরেন্ট ভালো, এটা হচ্ছে গিয়ে কথা। তো আমরা হচ্ছে প্রথমেই একটা অ্যাপেটাইজার নিছিলাম, যে এটা হচ্ছে দই ফুচকা। তো দই ফুচকাটা কেমন ছিল সেটা হচ্ছে গিয়ে খেয়ে এখন রিভিউ দিব। আর ভাবছিলাম যে সবার মতো একদমই মুখের ভিতরে খাবার দিয়ে দিয়ে খুব করে বলবো যে এটা কেমন হয়েছে, ওইটা কেমন হয়েছে। মানে ফাইনালি পরে মনে হলো যে না, এটা আমার দ্বারা সম্ভব না। যদিও আমি ফুচকাটা ট্রাই করছি এবং তারপরের খাবার বলছে যে না ভাই, আমাকে দেওয়া সম্ভব না। এক ফুচকাই খাইয়ে আমি লজ্জায় মরে যাচ্ছিলাম, এমন একটা অবস্থা। এত বড় করে খাবার ঢুকাবো এবং সেগুলো আমি ভিডিও করবো, এটা আসলেই আমার মনে হইতেছিল যে না, আরও অনেক বেশি প্র্যাকটিসের দরকার। তো যাই হোক, এটারই জাস্ট আমি খেতে খেতে রিভিউ দেওয়ার চেষ্টা করছি, বাকিগুলো রান্না। যে দইটা দিছে, এই দইটা মানে অন্যান্য দোকানে যেরকম হয় যে অনেক মিষ্টি হয়, তো এটা অত মিষ্টি না, খুবই সুন্দর একটা মিষ্টি। তো দই ফুচকার ইয়েটা একদম ভালো ছিল। হ্যাঁ, মজার একটা মিষ্টি। আমাদের যে ফুচকাটা, এটা এখনো মানে মচমচে আছে। তো গুড। তারপরে আমাদের মেন খাবারটা চলে আসছে, যেটা কিনা আমরা 4 জন ছিলাম, 4 জন এক একজন এক একটা কিছু অর্ডার করেছি। এটা হচ্ছে কি তান্দুরি চিকেন ছিল, হাফ তান্দুরি চিকেন, এবং আমি বটি কাবাব দিয়েছিলাম বিফের। তো তারপর হচ্ছে তেহারি 2টা। তো হাফ তান্দুরি চিকেনের সাথে হচ্ছে একটা নান আসছিল, আর আমার বটি কাবাবের সাথে হচ্ছে একটা নান আসছিল। তো আমাদের আলাদা করে নেওয়া লাগেনি। আর এগুলো প্রাইসগুলো কেমন আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। তো খাবারের পোর্শনটা অনেক বেশি ছিল, লাইক একজন না 2 জন করে খেতে পারবে এরকম টাইপের, কারণ আমাদের জন্য অনেক বেশি ছিল। আর তেহারি তো আসলেই 2 জন করে খেতে পারবে। এখানে অনেকখানি তেহারি ছিল এবং সাথে ডিম ছিল, সালাদ ছিল। আর এই সসটা খুবই মজার ছিল, যেটা কিনা সত্যি কথা, সসটা খুবই মজার ছিল। আর
মানে ৪ জনের জন্য অনেক বেশি খাবার আমাদের জন্য হয়ে গেছে। কিন্তু কি আর করার, এমন না যে আমরা ভাগাভাগি করে খাবো, বা আমরা খাইছিও ভাগাভাগি করে, ওটা পরের কথা। আর খাবারের পোর্শনটা আসলেই অনেক ছিল। তো ভাবতেছিলাম যে পুরা মেনুটাই শেয়ার করব কিনা, কিন্তু আসলে এটা অনেক বড় হয়ে যায়। আপনারা যারা যাবেন নেক্সট টাইম তারা অবশ্যই তো দেখে নিবেন। আর এখানে আমরা যেটা বলতেছিলাম যে আমি অ্যাকচুয়ালি যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে প্রাইসের ব্যাপারটা। আপনারা একটু খেয়াল করেন যে সবগুলোর প্রাইসই মোটামুটি রিজনেবল, লাইক মানে প্রাইসটার রেঞ্জটা কেমন হবে সেইটা। আমরা একটা ফুচকা নিয়েছিলাম, দই ফুচকা, যেটা কিনা সব জায়গাতেই মোটামুটি $10-11, এখানে $1 হয়তো বেশি নিচ্ছে আমার কাছে লাগছে আসলে। যেহেতু এটা একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, সো একটু $1-2 বেশি কম এরকম হবেই। আর আমরা যেহেতু নিছিলাম চিকেন নিছিলাম একটা, ওইটার প্রাইসটা কোথায় দেখতেছিলাম, অনেক খাবারই আছে এখানে, সব টাইপের খাবার আছে। এই যে ডাক ভুনাও পাওয়া যাবে, তারপরে বিফ তেহারি হচ্ছে গিয়ে $13 করে প্লাস ট্যাক্স ছিল। তারপরে হচ্ছে এই যে বিফ তেহারি আবার দেখাচ্ছিলাম যে এটা এরকম হবে। তো যাই হোক, আমি আবার খাবারের বা রেস্টুরেন্টের রিভিউ ওরকম দেওয়ার জন্য মানে অত পটু না, তাই জন্য একটু লেগে যাচ্ছে। আর এটা যে হাফ তান্দুরি চিকেন ছিল, এটা পুরা মানে মানে এটা 3 জন খেতেই পারবে, এতখানি বড় ছিল। তো যাই হোক, আমরা সবাই ভাগাভাগি করে খেয়েছি বললামই। ডেজার্টের আইটেম ছিল অনেক, মানে অনেকগুলাই। তো আমরা কোনো ডেজার্ট নেই নাই, তারপরও ভাবছিলাম যে একটা গোলাপজাম নিব, যেটা কিনা $5 করেছিল। তো এই তো মেনু। আর মেনুতে আসলে মেনুটা যদি আমি শেয়ার করতে যাই তাহলে ওটার জন্য আলাদা করে ভিডিও বানানো লাগবে, এমন একটা অবস্থা। তো যাই হোক, আমরা সবাই মিলে এই যে তেহারিটা ভাগ করে খাইছি, চিকেনটা ভাগ করে খাইছি। আর তেহারিতে মাংস ছিল, তবে আনফর্চুনেটলি আমার একটা ফ্রেন্ডের ভাগ্যে তেহারির অনেকগুলো মাংস বাদে পড়ে গেছে, হাড্ডি পড়ে গেছে। আর এই হচ্ছে কি আমাদের বটি কাবাবটা। তো বটি কাবাবের যেটা হয় যে অন্যান্য রেস্টুরেন্টে যেরকম খাইছিলাম যে কাবাবটা একদমই শুকনা শুকনা বা হয়ে আসবে, এটা একটু গ্রেভি হয়ে আসছে। আর লাস্টে আমরা হচ্ছে কি চা নিয়েছিলাম। তো এখন একটু শেয়ার করি যে আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম হচ্ছে আমার এক ফ্রেন্ডের জব হয়েছে দেখে ওইটার জন্য একটা সেলিব্রেশন করার জন্য। এমন না যে না আমাকে মানে রেস্টুরেন্ট থেকে বলছে আপু আইসা আমাদের রেস্টুরেন্টের একটা রিভিউ দেন, মোটেও তা না। আমি যেহেতু ডেইলি ভ্লগ করি, সো আমরা সবাই মিলে খেতে গিয়েছিলাম 4 জন ফ্রেন্ড। তো সেটারই একটা ডেইলি ভ্লগের মতনই হয়েছে। তো ভাবলাম যে যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখেন বা দেখতেই পারেন, আশা করি তারা যদি মানে এসে খোঁজাখুঁজি করেন যে ড্যানফোর্টে যাব, বাংলা খাবার খাবো, কোন জায়গায় খাবো, কোন জায়গার পরিবেশটা কেমন, সেটা যদি জানতে চান তো ওর জন্যই জাস্ট শেয়ার করা। আমি বলবো যদি দল বেঁধে আসেন, মানে অনেক মানুষ থাকেন, 7-8 জন, 5-6 জন, আমরা যেরকম 4 জন ছিলাম, তাদের জন্য রাঁধুনি এই রেস্টুরেন্টটা অনেক ভালো হবে। কারণ ওদের বসার স্পেসটা আমাদের কাছে সবচেয়ে ভালো লাগছে, সবচেয়ে ড্যানফোর্টে যতগুলো রেস্টুরেন্ট আছে তার মধ্যে। নট অনলি ডেকোরেশনের জন্য, আমি বলবো যে আপনারা বসে আরাম পাবেন এবং গল্প করে আরাম পাবেন, মানে একটুখানি বসে আড্ডা মারতেও আরাম পাবেন। আমরা পাইছি, তাই জন্য জানাইলাম। আর আমি তো এটার শুরুতেই বলে দিছি যে এটা কোন জায়গায়। তারপরে যদি আপনাদের কারো কিছু জানার থাকে অবশ্যই করতে পারেন, আমাকে আস্ক করতে পারেন। আমরা রাত হয়ে গেছে, ডিনার শেষ করে আবার হাঁটা দিছি, আমাদের বাসা থেকে হাঁটার রাস্তা। সো যাই হোক, আমি কিছু মিস করলাম কিনা সেটাও বুঝতেছি না। আর ভিডিও শেষ করব এখন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভ্লগে। বাই বাই।